এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল ৬টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা ভালোই লাগবে আর ফুল ভিডিওটা দেখে নেবেন। এখন না বিছনাটা গুছিয়ে নিব। মশুরিটা ভাঁজ করব, করিয়ে জায়গা মতনে রাখবো। কম্বলগুলা আর বালিশগুলা মানে ভাঁজ করিয়ে জায়গা মতন ভাঁজ করিয়ে না জায়গা মতনে রাখে দিব। আর শীতকালের বিছনাটা গুছাতে গুছাতে অনেকটা সময় লাগে, যেহেতু দিনটা ছোট তাই জন্য মানে কাজগুলো অনেকটা বেশি থাকে। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর একটা লাইক দিয়ে না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। আর কে কোথায় থাকি দেখছেন প্লিজ আবারও বলছি কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে দিবেন। আমার মশুরিটা ভাঁজ করা শেষ হয়ে গেছে, ওইটা জায়গা মতনে রেখে দিয়েছি। এখন মানে বিছনাটা গুছাচ্ছি। আমার খাটটা না অনেকটা বড়, প্রত্যেকটা মানে বেডশিট কিন্তু মানে ছোট হয়ে যায়, কি করব কিছু করার নাই। ওইদিকে একটুখানি বাকি থাকে, আমি এইভাবে রেখে দেই। আর যেহেতু ছেলে মেয়ে তিনজন, এত বড় খাট না, পুরা খাট লাগে না। আহ, এত সাইডে মানে শোয়ার দরকার নাই, তাই জন্য মানে এইভাবে রাখি। এইখানে আছে টোটাল 3টা কম্বল। ছেলেকে একটা দিয়ে দেই আর আমি আর আমার মেয়ে একটা মানে নিয়েই, আর উপর দিকে আর একটা সবাই মিলিয়ে নিয়ে নেই, হয়ে যায়। আর একটা কিন্তু কম্বল আমার ভাঁজ করা শেষ হয়ে গেছে, ওইদিকে বালিশগুলা নিচে রাখি আর উপর দিকে আরেকটা কম্বল দিয়ে এইভাবে রাখিয়ে দিই, যেহেতু মানে বালিশগুলা মানে বাচ্চারা নষ্ট করতে পারে না, নোংরা কম লাগে তাই জন্য। আর শীতের দিন তো দিনে শোয়া হয় না, একটুখানি মানে কখনো কখনো মেয়ে শুয়ে থাকে, ওকে স্নান করিয়ে মানে খাইয়ে দিয়ে আর শুয়ে দিই। এই কম্বলটা না আমার আরেকটা রুম আছে, এই রুমে নিয়ে রাখিয়ে দেই, তা না হইলে ঘরটা কিন্তু জাম জাম হয়ে যায়। সবাই না একটুখানি সাপোর্ট করবেন আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। জানি না কেমন লাগে আপনাদের, চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার জন্য। আর আবারও বলছি সবাই একটুখানি সাপোর্ট করবেন। আর কম্বলটা না আমি এই রুমে রাখিয়ে দিয়েছি, আমার আরেকটা রুম আছে, এই রুমে নিয়ে রাখিয়ে দিচ্ছি, পরে বাস করব। আর একটা ওড়না পেয়েছি, এইটা দিয়ে কিন্তু আমি বিছনাটা ঝাড় দিয়ে দিচ্ছি, পরে কিন্তু বিছনা ঝাড়ার ঝাড়ুটা দিয়ে ভালোভাবে ঝাড় দিয়ে নিব। আর এই দেখো আমি আমার মানে বিছনাটা গুছানো শেষ হয়ে গেছে, তারপরে আসলাম এই রুমে। এই রুমটা না অনেকটা বেড়াগুলা ভাঙ্গা, ওইদিকে আমি একটা হালকা মানে কম্বল দিয়ে রাখিয়ে দিচ্ছি, তারপরে আর পশ্চিম দিকের বেড়ার দিকে মানে আমি একটা পলিথিন দিয়ে রাখিয়ে দিয়েছি। আর আমার কম্বলটা বাস করা শেষ হয়ে গেছে, আমি রাখিয়ে দিব জায়গা মতনে, তার উপরে কিন্তু কুল বালিশটা রাখিয়ে দিব। আর আমার কিন্তু বাড়িটা মানে একদম রাস্তার পাশে, তাই জন্য ভয়েস দিতে গেলে একটুখানি গাড়ির মানে আওয়াজ আসে। আমার পুরনো মানে বেডশিটের একটা মানে একটু করে আমি এইভাবে রাখিয়ে দিয়েছি, যেহেতু এখানে মানে বালিশগুলো আরও একটা মানে কি একটা আছে, বেড আছে, এইগুলা মানে রাখার জন্য এইভাবে রাখিয়ে দিয়েছি। ওইদিকে মানে 2টা রুমের বিছনা গুছানো শেষ হয়ে গেছে, তারপরে আসলাম ঝাড়ার পালা, দেওয়ার পালা, মানে ঘরটা ঝাড় দিব, বারান্দা ঝাড় দিব, আর উঠোনটা ঝাড় দিলে মানে বাসি কাজকর্ম অর্ধেকটা শেষ হয়ে যাবে। আজকে না কিছু তাড়াতাড়ি মানে কাজগুলা শেষ করার চেষ্টা করছি। আজকে ভাবছি যে যেহেতু শীত শীত আসছে আর পিঠা বানাবো। আর শীতে যদি পিঠা না বানাই তাহলে শীতের কি মজা, তাই না? শীত চলে যাচ্ছে আর পিঠা খাবো না, তাই কি হয়? সেই জন্য মানে ভাবছি তাড়াতাড়ি মানে কাজগুলা শেষ করিয়ে আর বরকে বিদায় দিয়ে তারপরে আমার কাজটা শুরু করব। যাকে বলছি তুমি আসো, দুজনে মিলিয়ে একসাথে মানে
আতর চাউল বানিয়ে তারপরে পিঠাগুলা বানাবো। পুরা ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি ভালোই লাগবে। আর কি পিঠা বানাবো সেইটাও দেখতে পারবেন। ওইদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, তারপরে আর মানে ভিডিও করছি না। বারান্দাটা ঝাড় দিচ্ছি, উঠোনটা ঝাড় দিচ্ছি, দিয়ে আজকে মানে ঘুগনি বানাবো। ছেলে বলছে মা আজকে ঘুগনি বানাও, আর ঘুগনিটা হয়ে গেছে। আর ওইদিকে আমি ধনিয়া পাতাগুলো তুলছি, ভাবছি যে ধনিয়া পাতা দিলেই ভালোই হয়। আর তুলিয়ে আনিয়ে ধুয়ে ভালোভাবে ধুয়ে কাটিয়ে আর এই তো ঘুগনিতে দিব। আমার সবজি বাগান করতে অনেকটা ভালোই লাগে, কিন্তু আমার জায়গা নাই, তাই জন্য আর করতে পারি না। যতটুকু পারি অতটুকু করি, মানে একটু একটু করি। এই দেখো অনেকটা সুন্দর মানে হয়েছে না ধনিয়া পাতা। ওগুলা মানে ধনিয়া পাতাগুলা ভালোভাবে ধুইয়ে কাটিয়ে এইভাবে রাখিয়ে দিচ্ছি। আর এই দেখো কতগুলা বানাচ্ছি, যেহেতু আমার বাচ্চারা অনেকটা পছন্দ করে, এমনিতেই খেয়ে নেয়। বাটিতে নিয়ে নিয়ে না এমনিতে খেয়ে নেয়। আর রুটির সাথে দিলে তো আরও তো মানে হয়ে যায়, ভাত দিয়েও পছন্দ করে, তাই জন্য একটুখানি বেশি বানাচ্ছি। ওরা মানে বাটিতে নিয়ে নিয়ে খাবে। ওইদিকে আমার ঘুগনিটা হয়ে গেছে, ধনিয়া পাতাগুলো মানে কাটিয়ে দিয়ে দিচ্ছি আর হালকাভাবে নাড়িয়ে আর ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব আর গ্যাসটা বন্ধ করে দিব, হয়ে যাবে মানে আমার রান্নাটা। আর একটুখানি রান্না রয়েছে, এগুলা ভাবছি এখনই বসিয়ে দিব। আমার ঘুগনিটা রান্না শেষ হয়ে গেছে, ওইদিকে গ্যাসটা বন্ধ করিয়ে দিয়ে দিলে হয়ে যাবে শেষ রান্না। তারপরে চললাম মানে একটুখানি সবজি তোলার জন্য, বাসুরও বাসা দিব। যাকে ফোন করলাম কিছু সবজি লাগবে, উনি বলছেন থাকলে দিয়ে দে। তাই জন্য ভাবলাম যেন এগুলা পাড়িয়ে দিয়ে দিব, ওরা খেয়ে নিবে। আর যেহেতু নিজের হাতের লাগানো সবজি আর নিজের হাতে তুলছি, অনেকটা ভালোই লাগে। আর আমার মেয়ের অবস্থা দেখো, ওর মানে আর ঠান্ডা নাই, ওর প্রচুর পরিমাণ গরম। ও মানে সব সময় মানে মানে হালকা কাপড় পরতে মানে অনেকটা ভালোবাসে। আর এই দেখো হাফ একটা মানে ও টপ পরছে আর হাফ একটা প্যান্ট পরছে। ওকে ফুল পরিয়ে দিলে ও নিজে নিজে খুলিয়ে কুজিয়ে মানে ঘরটা উলট পালট করিয়ে ওর মানে হাফ হাফ মানে কাপড়গুলা পরিয়ে নিয়ে, এই দেখো কতগুলা হয়েছে তাই না। ফ্রিজের থেকে মানে সবজিগুলা বের করিয়ে ছুলিয়েছি তো মটরগুলা, এইদিকে আমার হাতগুলা কি হয়ে গেছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই আনছেন পনির, বলছেন যে মটর পনির খাবেন। আমি 2টা টমেটো বের করছি আর অর্ধেকটা মটর কিন্তু ছুলিয়ে রাখিয়ে দিয়েছি, আর উনি নিজে নিজে মানে পনিরগুলা কাটছেন। বলছেন যে তুমি কাটতে পারবা না। আরে বাপরে বাপ, সংসারের সবগুলা কাজ করতে পারি, এইটু হালকা পনিরটা আমি বিলে কাটতে পারবো না। এই কথাতে বুঝলাম যে উনি নিজের ইচ্ছা আছে, ও নিজের হাতে কাটবেন, নিজের হাতে বানাবেন আর আমাকেও দিবেন। ভালোই হলো তাই না। এই পনির রান্নার থেকে আমি ছুটি পেলাম। উনি নিজে কাটিয়ে তারপরে বলছেন কি আমাকে সবগুলা মানে মশলাপাতি গুছিয়ে দেও, আমি নিজের হাতে বানাবো, আজকে তোমাকে খাওয়াবো। আর ছেলেকেও দিব, মেয়েকেও দিব, বলবো যেন বাবা কেমনভাবে রাঁধে। ওনার দারুণ রান্নাটা স্বাদ। অনেকটা স্বাদ হয়। মা, এটা হলো দারুণ স্বাদ মটর পনির। ওটা কালকে নিয়েছিলাম লামডিং, রাত্রে বানাবো বলে, রাত্রে হয় নাই বানানি, ওই যে রাত্র হয়ে গেছে, আজকে সকালে বানাইতে আছে। ওইদিকে জলটা বসিয়ে দিছি মেয়েকে স্নান করার জন্য, জলটা হয়ে গেছে। মেয়েকে স্নান করিয়ে দিব, সমস্ত কাজগুলা শেষ হয়ে গেছে, বাসি কাজকর্ম। আর আমারও স্নান করাটা শেষ হয়ে গেছে। এই দেখো বাইরে মানে রান্নার জন্য উনুন বানাচ্ছি, আমার অনেকটা ভালোই লাগে মানে বাইরে মাটির উনুনে রান্না করার জন্য। আমি না অতটা সুন্দর করে মানে উনুন বানাতে পারি না, চেষ্টা করি ভালো করার জন্য। এই তো বানাচ্ছি, কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আর মানে পিঠা বানানোর জন্য উনুনে আগুনটা ধরিয়ে দিয়েছি, পলিথিন দিয়ে দিলে না ও তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখো অনেকটা ভালো মানে আগুন হয় আর রান্নাটা মানে তাড়াতাড়ি হয়ে যায়। কিছু বড় সাইজের বানাচ্ছি।
আর পিঠা বানাবো আজকে। মানে চাউলটা মানে কুটাটা শেষ হয়ে গেছে। এই দেখো হাতের চাউল বানাচ্ছি এইখানে, মানে টোটাল 5 কিলো। এই 5 কিলোর পিঠা বানাবো আজকে। অনেকে বলবেন বাপ রে বাপ, এতটা রাক্ষস নাকি, খেয়ে নিবে 5 কিলো পিঠা? না গো, আমরা সবাই ভাগাভাগি করে খেয়ে নেই। আর ওইদিকে মানে ভাবি বসে বসে বাজছেন, আর আমি বলছি যে একটুখানি আমাকে দেও, আমিও বাজিনি। আর ওইদিকে আমি এই দেখো নারিকলগুলা কাটছি, আর ভাবি বসে বসে বাজছেন। আমার নারিকলটা কাটা শেষ হয়ে গেছে, তারপরে ভাবিকে বললাম তুমি একটুখানি রেস্ট নেও, আমি বাজাটা শুরু করি। আর সবগুলা মানে আতর চালের গুঁড়িটা মানে উম, ভাজিয়ে নিব, একটুখানি হালকা হালকা লাল করিয়ে ভাজিয়ে নিয়ে তারপরে পিঠাটা বানাবো। আজকে অনেকে কি পিঠা নামে জানেন জানি না, আমাদের তো গ্রামে বলে মেড়া পিঠা। এইগুলা পিঠা বানাবো আজকে। আর এই দেখো হালকা হালকা লাল হয়ে গেছে, আর একটুখানি আরও একটুখানি ভাজিয়ে তারপরে নামিয়ে নিব। আমার মনে হয় আজকে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে। রাত ম্যাক্সিমাম মানে রাত 10টা 10টা 11টা হবে আর কি, মানে পিঠা বানাতে বানাতে। ওইদিকে তো বাসুরও বাড়িতে নাই, উনি গিয়েছেন গুয়াহাটিতে ভাড়া নিয়ে। আর তোমাদের দাদাভাইও তো বাড়িতে নাই, উনিও আসবেন রাতে। ওনাকে ফোন দিলাম, বলছেন যে আমার রাত 1টা 12টা হবে, ম্যাক্সিমাম 12টা না হলে 1টা হয়ে যাবে আর কি আস্তে আস্তে। তারপরে ভাবলাম কোনো চিন্তা নাই, ভয় নাই, মানে আস্তে আস্তে বানালেই হবে। তারপরে ভাবিকে বললাম যে তুমি ফোন দেও দাদার কাছে, ওনা কি বলে দেখো। উনিও বলছেন আমার 1টা 12টা হবে আসতে আসতে, আর তুমি এইখানে থাকো, আমি আসিয়ে নিয়ে যাব। তারপরে ভাবলাম যাই হোক, এইগুলার চিন্তা আরও ভাত দেও। আর একটু একটুখানি সবগুলা মানে আতের চালের গুঁড়াগুলা ভাজিয়ে নিব। এই 5 কিলোর পিঠা বানাতে বানাতে রাত প্রায় 11:30 আমাদের হয়ে গেছে। যেহেতু বয়সটা পরে দিছি তো তাই তো বলে দিচ্ছি। আর 5 কিলোর পিঠা বানিয়ে কয় বাড়িয়ে খেয়েছি জানেন? আমাদের 5 বাড়িতে ভাগাভাগি করে দিয়েছি। তারপরে আমি আমার 3-4 ভাসুর ওর বাসাতে, 4 ভাসুর ওর বাসাতে দিয়েছি। দিয়ে সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছি। এই দেখো হয়ে গেছে, মানে ভাজিয়ে গরম জল দিয়ে নারিকেল দিয়ে ডোটা মাখিয়ে নিয়েছি ভালোভাবে। যেই ডো থেকে মানে উম নিয়ে বানাচ্ছি এইটা ভালোভাবে মাখিয়ে আর বানাচ্ছি। আর এই দেখো এইভাবে কিন্তু পিঠাগুলা সবগুলা বানাবো। কয়েকটা ডিজাইন করা যায় যার যার মতনে। এই দেখো সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। আর এই তো ভাপে দিয়েছি, একটুখানি বানাচ্ছি আবার ভাপে দিয়েছি, নামিয়ে নিয়েছি। এইভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নিব। নিয়ে আর রাতে তো আর দিতে পারবো না, সকালে দিব। ভাবছি সকালে সবার বাড়িতে দিয়ে দিব। আর ভাবিকে বলছি তোমারটা তুমি নিয়ে নাও। একটা আফসোস ছিল, মানে কি জানেন, মানে কতগুলা পিঠা হচ্ছে সেইটা কিন্তু আপনাদের সাথে দেখাতে পারছি না। আমি ভুলেই গিয়েছি ভিডিও করার জন্য। আর মোবাইলে চার্জ ছিল না, চার্জে লাগিয়ে দিয়েছি তাই জন্য। এই দেখো মানে সবার বাড়িতে ভাগাভাগি করে দিয়ে মানে পিঠা, আমার পিঠা এইখান থেকে কিন্তু 10টা পিঠা আমি নিয়ে নিয়েছি। মানে এটা সকালে শ্যুট করছি। আর এইখান থেকে 10টা পিঠা নিয়ে নিচ্ছি, মানে বাজি করার জন্য চা দিয়ে খাবো। আরও মানে 15টা একজন কাকিমাকে দিচ্ছি, উনি আমার বাড়িতে সবসময় আসেন, ওনাকে দিয়ে দিচ্ছি, উনিও সকালবেলা আসছেন। তারপরে বললাম যে পিঠা বানাচ্ছি, নিয়ে নেও, নিয়ে খাবেন। আর এইটুকু পিঠা রয়েছে, এই দেখো। ফ্রিজে রাখছি তো রাতে, কিন্তু কিরকম কিরকম হয়ে গেছে। ওইদিকে দুধ চা করছি আর সাথে পিঠা ভাজবো। এই তো হইলো সকালের চায়ের নাস্তা। এক তাওয়া মানে ভাজা হয়ে গেছে, আর আরেকটা বাটা ভাজা করলে হয়ে যাবে। ছেলে মেয়ে আর আমার এই তো দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ তেল দিয়ে। আর উপর দিকে মানে লবণটা ছিটিয়ে দিলে, লবণটা হচ্ছে অপশনাল, মানে দিতেই পারেন না দিতেই পারেন, আমার কাছে ভালোই লাগে, মানে
লবণটা দিলে স্বাদটা অনেকটা ভালোই বেশি আসে। তাই জন্য এই দেখো ভাজি করার পরে কীরকম লাগছে না, অনেকটা সুন্দর লাগছে, খেতেই কিন্তু অনেকটা স্বাদ লাগে। আর 3 কাপ চা সমান সমান, আমার ছেলের মেয়ের চা কিন্তু সমান সমান লাগে। আর মেয়েটা আমাকে কি করছে দেখো, ও ব্যঙ্গাচ্ছে আমাকে, বলছে কি বলছে জানি না, ওর মুখটা দেখে আমি অনুভব করতে পারছি ও যেন আমাকে নিয়ে। যাই হোক, আর কিছু বলার নাই, ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে, আবার নতুন ভিডিও নিয়ে আসছি। আর সবাই পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন। আর আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। আর চা দিয়ে ভিডিওটা শেষ করলাম। এই দেখো, অনেকটা ভালোই লাগে, খেতেও ভালোই লাগছে। বিদায় নিচ্ছি সবাইকে, আল্লাহ হাফিজ।